সেদিন ছিল নীরব নিস্তব্ধ রাত। কোথাও কারো কোনো শব্দ নেই, ঘুমিয়ে আছে মদিনাবাসী। এমনই এক রাতে ঘুমন্ত শহরে জেগেছিল দিনের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন, খুবই ভালো, চলুন তাহলে খেলা যাক। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ হইতে বের হইলেন। রাত অনেক গভীর, কোথাও কেউ নেই। মরুভূমির এক প্রান্তে তারা উপস্থিত হলো। প্রথমে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, অতঃপর দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে দৌড়ালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই গন্তব্যে পৌঁছে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা করে বললেন, হে আয়েশা, আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি, আমি প্রথম হয়েছি, তোমাকে হারিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিযোগিতায় হেরে মন খারাপ করে নবীর প্রতি রাগ করে তার কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হুমায়রা, রাগ করো না, চলো আবার পুনরায় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুন্দরী, তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বোধন করত। হুমায়রা অর্থ লাল সুন্দরী বা লাবণ্যময়ী। অতঃপর দুজনে পুনরায় দৌড় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, একটু পরে দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিলেন। এবার দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ধীরে গতিতে আগালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন, গন্তব্যস্থানে গিয়ে পৌঁছিলেন। এবার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে গন্তব্যে পৌঁছলেন। তখন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী, আমি আপনার আগেই এসেছি, আমি আপনাকে হারিয়ে দিয়েছি, আমি প্রথম হয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য বলে উঠলেন, হে আয়েশা, তুমি প্রথম হয়েছো, আমি তোমার সঙ্গে দৌড়াতে পারিনি। প্রিয় দর্শক, এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। নিজে ইচ্ছা করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটালেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া ভালো কিছু রান্না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাসীর মাধ্যমে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে পাঠালেন। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন। অতঃপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীর হাতে খাবার দেখে তিনি কিছুটা আত্মসম্মানে আঘাতপ্রাপ্ত হলেন এবং সেই খাবারের পাত্রটি দাসীর হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিলেন এবং সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছো? পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এক সময় এমন একটি বাটি এবং খাবার সাফিয়াকে দিয়ে দাও। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভুলটি বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন এবং পরে সেই পাত্র এবং খাবার দুটোই দিয়ে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাগে ছিলেন তার চেয়েও বেশি ছিলেন প্রেমময় এবং গুণী এবং ভদ্র এবং শালীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুনসুটি এভাবেই করতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজু করছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে পানি ছিটিয়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে দিলেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আয়েশা, আমি কিন্তু বদলা নিয়েছি। এই বলে দুজনে হাসিতে হাসিতে মেতে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান মোটেই সহ্য করতে পারতেন না। একদা একদিন এক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসলেন। অতঃপর রেগে অভিশাপ দিলেন যে আল্লাহ আপনার মৃত্যুদান করুক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে অনেক কথা বললেন সেই ইহুদিকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে আয়েশা, তুমি চুপ থাকো, তুমি শান্ত হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুকে বললেন, হে আয়েশা, শোনো, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে একটু বেশি ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য স্ত্রীরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে একটু ঈর্ষাবোধ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনগুলোতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে থাকতেন, সেই দিনগুলোতে সাহাবাগণ বেশি হাদিয়া নিয়ে আসতেন। এ নিয়ে বাকি উম্মুল মুমিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন তাদের মনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার কথা শুনে বললেন, হে মা ফাতিমা, আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে গেলেন। এরপর তারা বয়স্ক বুদ্ধিমতী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীর কম্বলের নিচে আমার উপর ওহী নাজিল হয়নি। আয়েশাকে সব দিক থেকে ভালোবাসার কারণ হলো এটি আল্লাহর নির্দেশ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে আসলেন। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বড় মাপের সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে এলেন, আর চাদর মুড়ি দিয়ে থাকা অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চিনতে পারলেন। কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বেই তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ানের এই আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল এবং তিনি পর্দা রক্ষা করে উঠে দাঁড়ালেন। অতঃপর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উট বসিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহুকে সেই উটের পিঠে চড়তে ইঙ্গিত করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলেন। তখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের লাগাম ধরে সামনে চলতে থাকলেন। অতঃপর বেলা দ্বিপ্রহরে তারা কাফেলার সাথে মিলিত হলো। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেকদিন যাবৎ এমনই একটি সুযোগ খুঁজছিলেন, কারণ তার শত্রু হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত সময় পেয়েছেন। সে মদিনায় প্রচার করে দিল, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সচ্চরিত্রা নেই। খারাপ সংবাদের বাতাসের চেয়েও বেশি দ্রুত ছড়ায়। মুসলমানদের কাছে এই সংবাদ শোনা মাত্র কানে আঙ্গুল দিল আর বলে উঠলেন, এটা জঘন্য অপরাধ। এর ফলে মুসলমানগণ মর্মাহত হয়ে পড়ল। কিছু সংখ্যক দুর্বল ইমানদার লোক যারা কুচ্ছা সরাচ্ছেন, সারা মদিনায় একটি গুজব সৃষ্টি হয়ে গেল। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় পৌঁছানোর পূর্বেই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বললেন না এবং কিছুই অবগত করলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। একসাথে দৌড় খেলতেন, একসাথে বিভিন্ন মজা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্রে যেই স্থানে ঠোঁট লাগিয়ে পান করতেন, ঠিক সেই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট মোবারক রেখে পানি পান করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া এবং কমলতা দুটি প্রকাশ করতেন এবং প্রদর্শন করতেন।
কিন্তু এবারে অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটা তিনি কষ্ট পেলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পীর্তিলয়ে চলে গেলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল ঘটনাটি জানতেন না। পরবর্তীতে একদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী দিন রাতের বেলা মিশতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে সব ঘটনাই শুনলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন সব ঘটনা জানতে পারলেন, তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দিন রাত অবিরত কাঁদতে লাগলেন। এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা জোরে সোরে বিভিন্ন কুৎসা সারা মদিনায় রটাতে থাকেন। প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এই বিষয়টা কোনো মীমাংসা হচ্ছে না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ ছিলেন। তার পবিত্রতার স্বার্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার তদন্ত করলেন। তিনি ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ব্যতীত আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা আরও স্পষ্ট তদন্তের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের দাসীকে জিজ্ঞাসা করতে বললেন। দাসী বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখছি না, কেবলমাত্র একটু, যে তা হলো তিনি রুটি তৈরি করার সময় ঘুমিয়ে পড়তেন আর বকরি এসে সবগুলো রুটি খেয়ে ফেলত। হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হামানও মুনাফিকের সাথে মিলিত হয়েছিল। তিনিও বিভিন্ন ধরনের কুৎসা গুজব রটাতেছিলেন। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভালো ব্যতীত আর কোনো মন্দ কিছুই দেখিনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার গৃহে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রোগ অবস্থায় শয্যাশায়িত দেখলেন। তার শারীরিক এবং মানসিক অবস্থা অতিশয় করুণ। তার পিতামাতা তার পাশে ছিলেন, সেবা যত্ন করছেন। জীর্ণ চেহারা, চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পাশে গেলেন এবং বললেন, হে আয়েশা, তুমি অন্যায় করে থাকো যদি, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। আর যদি শত্রুরা এই জঘন্য অপবাদ রটিয়ে থাকে, নিশ্চিন্ন আল্লাহ তাআলা ব্যাপারে ওহী নাজিল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষীণকণ্ঠে বলে উঠলেন, যদি আমি আমাকে নির্দোষ বলি, তাহলে কি আমার প্রতি কারো সন্দেহ থাকবে না? এখন আমার অবস্থা হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করা আর কিছুই আমার নেই। তাই আমি মহান আল্লাহর দরবারে সাহায্যের প্রার্থনা করছি। এরই মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওহী অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যন্ত্রণা দূর হয়ে গেল। তখন তার খুশির কোনো সীমা রইল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা দিলেন। তখন তিনি ফিরে পেলেন তার হারানো অতীত, অতীতের সম্মান, অতীতের মহিমা এবং দীপ্তিময় উঠল তার জীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তুমি সত্যিকারের সিদ্দিকের কন্যা, একজন সিদ্দিকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা তখন তাকে বলল, হে মা আয়েশা, এটা আল্লাহর ইচ্ছা যে তোমার পবিত্রতা তিনি স্বয়ং ওহীর মাধ্যমে ঘোষণা করবেন। এখন তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু মায়ের কথা শুনে গর্ব ভরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একমাত্র আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করব। তিনি আমার সত্যতা ঘোষণা করেছেন, পবিত্রতা ঘোষণা করেছেন। আমি আর কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আত্মমর্যাদাপূর্ণ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘর থেকে বের হয়ে গেলেন। দ্রুত মসজিদে নববীতে গিয়ে সব সাহাবীদেরকে ডাকলেন এবং সেই ওহী বাণী পাঠ করে শোনালেন। আল্লাহ পাক বলেন, যারা এই মিথ্যা অপবাদ সৃষ্টি করেছে, তাদের মধ্য থেকে যারা এই কাজে নেতৃত্ব দিয়েছে, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।
এরপর আল্লাহ তাআলা আরও একটি আয়াত নাজিল করে অপবাদকারীদের শাস্তির বিধান স্পষ্ট করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আদেশ দিলেন, অপবাদকারীদের হাজির করা হোক আর তাদেরকে আনা হলো। তারা যেহেতু অপবাদ দিয়েছে, তাদের সাক্ষ্য প্রমাণ দিতে বলো। কিন্তু কেউ কোনো সাক্ষ্য দিতে পারল না, কোনো প্রমাণ হাজির করতে পারল না। তারা নিজেরাই নিজেদের দোষ স্বীকার করলো। তারা বলল, আমরা শুধুমাত্র একটি গুজব ছড়িয়েছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নূরে বর্ণিত শাস্তির বিধান অনুযায়ী অপবাদকারীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া বাকি 3 জনকে, মিশতা, হাসান, হামানকে 80 বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিচার আল্লাহর উপর ছেড়ে দিলেন। প্রিয় দর্শক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন। আর যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আরও কিছু শুনতে চান তাহলে কমেন্টে বলুন, আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।